আকাশে বাতাসে প্রেম প্রেম হাওয়া, তার উপর ভরা ফাগুন। আর এমন ফুরফুরে সময়ে একেবারে ভ্যালেন্টাইন্স ডে এর দিন বড় পর্দায় মুক্তি পেয়েছে জিতু এবং শ্রাবন্তীর বাবু সোনা। এসকের ব্যানারে কমার্শিয়াল প্রেমের ছবি। এডিটর জি বাংলা পৌঁছে গিয়েছিল ছবির প্রিমিয়ারে বিজলি সিনেমা হলে। অংশুমান প্রত্যুষ পরিচালিত এবং অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা নিবেদিত বাবু সোনা নিয়ে প্রত্যাশা যতটা রটল ততটা ঘটল কি? টলিউডের তাবড় দুই অভিনেতা অভিনেত্রী প্রথমবার জুটি বাঁধলেন বটে, শুটিংও হলো লন্ডনে, কিন্তু তাদের রসায়ন কেমন যেন একটু ছাড়া ছাড়া। তার থেকে বরং বেশি জমিয়ে দিল পায়েল সাগনিকের জুটি। তবে পাওনা তো আছে, অনেকদিন পর কমার্শিয়াল গানে শ্রাবন্তীর রকমারি এক্সপ্রেশন পুরোনো দিনের কথা মনে করাবে। শ্রাবন্তীর চুল উঠতেই হলের এপাশ ওপাশ থেকে ভেসে এলো সিটির আওয়াজ। কোথাও কোথাও কাতুকুতু দেওয়ার চেষ্টা হলো ঠিকই, কিন্তু দমফাটা হাসির শব্দ পাওয়া গেল না দর্শক আসন থেকে। সাগনিক পায়েলের ছেলের ভূমিকায় অভিনয় করেছেন শিশু শিল্পী বিলাস দে। পুচকের সঙ্গে শ্রাবন্তী জিতুর খুনসুটি বেশ মজার। তাকে কিডন্যাপ করা নিয়েই বাঁকে বাঁকে এগিয়েছে ছবি। শ্রাবন্তী দিদির সঙ্গে আমি যখন একটা আউটডোর শুটিং ছিল লন্ডনে গেছিলাম, মানে কি বলবো, আমার বাবা ছিল আমার সঙ্গে। মানে বাবার খুবই ঠান্ডা লাগে, আমার খুব ঠান্ডা লাগছিল। শর্টটার সময় আমার জ্যাকেট থাকতো না, ওই জ্যাকেটটা খুলতে হতো, বাবাকে জ্যাকেটটা দিই। ব্যাস এবারে বাবা একটা জায়গায় ছিল, আমরা শুটিং করতে করতে অনেকটা দূরে চলে গেছিলাম আমরা শ্রাবন্তী। তো সেইখানে আমার ঠান্ডা লেগেছিল, সেটা শ্রাবন্তী দিদি ফিল করতে পারছিল। আমার সব কথা মনে হয় দাঁড়িয়ে ছিল, শুটিং গেছিল, আমার ঠান্ডা লাগছিল, সেটা শ্রাবন্তী দিদি বুঝতে পেরেছি। শ্রাবন্তী দিদি নিজে না জ্যাকেট পরে আমাকে পুরো একটা তোমার লং জ্যাকেট বলে হয় না, ওই জ্যাকেট গুলো পুরো আমাকে ধরে দিয়ে নিজে ঠান্ডাটা সহ্য করে আমাকে বাবার কাছে নিয়ে এসে, তারপরে বাবাকে একটু বললো, শাসন করলো যে কেন এরকম কেন করছো। পুরো ছবিতে একজনের কথা না বললেই নয়, তিনি আলেকজান্ড্রা টেলর। তার স্ক্রিন টাইমে চোখ সরানো যায়নি। পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গড়গড়িয়ে বলেছেন বাংলাও। বাংলা? You want to know a secret? আমি বাংলা জানি না। I pretend. আমি বুঝেছি না। I just go like this. আমি হাসি। I don't actually know. এ কথা ঠিক যে কমার্শিয়াল ছবিতে লজিক খুঁজতে যাওয়া বোকামি, কিন্তু চিত্রনাট্য একটু বাস্তবসম্মত হতে পারত বোধহয়। তবে প্রেমের দিনে যুগলে পাশাপাশি বসে হাতে হাত রেখে এই ছবি দেখলে আনন্দ যে পাবেন তা বলাই বাহুল্য। চোর কিডন্যাপারের মাখো মাখো প্রেম পপকর্ন খেতে খেতে জমে যাবে ভালোই। অপরাজিততে জিতুকে দেখার পর তাকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল বেজায়। অন্যদিকে শ্রাবন্তীও জাত অভিনেত্রী, তাদের বোধ হয় আরেকটু অন্যভাবে ব্যবহার করা যেত। প্রথমবার মানে এত হাসি মজার চরিত্র কি বলবে? হ্যাঁ, বড় স্ক্রিনে আমি করিনি, মজার চরিত্র করতে ভালো লাগে, সেজন্যই করা আর কি। আর প্রথম শ্রাবন্তীর সঙ্গে এরকম স্ক্রিন শেয়ার করেছে, সব মিলিয়ে অভিজ্ঞতা কি বলে? শ্রাবন্তী তো ভালো অ্যাক্টার, শ্রাবন্তীর সঙ্গে বুদ্ধদা রয়েছে, অ্যালেক্স রয়েছে, বাকি প্রত্যেকেই নিজের নিজের জায়গায় যথাযথ অভিনয় করেছে এবং খুবই ভালো প্রত্যেকে। আজকে এরকম একটা দিনে রিলিজ করছে, কি বলবে দর্শকদের? আমার কাছে দিনটা ম্যাটারই করে না, আমার পোশাক আশাক দেখলেই বুঝতে পারবে। মানে আমি বাড়িতে ছিলাম, উঠে চলে এলাম যে আজকে যাই সিনেমা যেমন দেখতে যাই তেমনভাবেই আসা আর কি। তো প্রত্যেক দিনই আমার কাছে স্পেশাল। সংলাপ থেকে চিত্রনাট্যের বাঁধন আরেকটু আঁটোসাঁটো হতে পারত, তবে ছবির মাঝে নানা চমক আর ক্লাইম্যাক্স মন্দ লাগার নয়।